দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। আজকে একটি বিশেষ দিন, আর সেই বিশেষ দিনের বিশেষ ক্রিয়া সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। সঙ্গে থাকবে বিশেষ টোটকা। আর আজকের অনুষ্ঠান ফোন ইন লাইভ বিশেষ অনুষ্ঠান। যারা সরাসরি কথা বলতে চাইছেন ফোন করুন আর সরাসরি আমার সঙ্গে কথা বলুন। ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা নিয়ে বলেছিলাম যে প্রত্যেক বছর দুর্গাপুজো আসে, বা দুর্গাপুজোর আগে আমাদের যে বাঙালির সব থেকে বড় উৎসব, এই দুর্গাপুজোর আগে মহালয়া হয়। মহালয়ার পর থেকেই কিন্তু দেবী পক্ষের সূচনা হয়, কিন্তু এবারটা সেরকম হয়নি, একটু কিন্তু ব্যতিক্রম হয়েছে। প্রায় 50 দিন আগে কিন্তু দেবী পক্ষ অলরেডি শুরু হয়ে গেছে। এবার কৌশিক অমাবস্যা বা মহালয়ার অমাবস্যা কিন্তু পরস্পর সবই দেবী পক্ষের ভিতরে, তাই এবারের যোগ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমি আমার গত অনুষ্ঠানেও আলোচনা করেছি, আজকেও কিন্তু সেই পর্যায়ে একটু আলোচনা করব যে বিশেষ দিন বিশেষভাবে কাজে লাগানো। কৌশিক অমাবস্যা নিয়ে অলরেডি বলেছি, অলরেডি বুকিং হয়ে গেছে। নতুন করে কেউ বুকিং করতে চাইলে আর এই বছরের মতো কিন্তু বুকিং হবে না, কারণ আমি একটা লিমিট পর্যায়ে কাজ করি। অ্যাভভ কাজ নিয়ে তো লাভ নেই, আমাকে সেগুলো কমপ্লিট করতে হবে। যাই হোক, অলরেডি বুকিং হয়ে গেছে। কৌশিক অমাবস্যায় কেউ বুকিং করতে চাইলে তাকে কিন্তু নেক্সট ইয়ারের জন্য করতে হবে, এই বছরের জন্য হবে। কিন্তু সামনে এক বিশেষ যোগ আছে, যেটা হচ্ছে মহালয়ার অমাবস্যা। শুধু এবছর নয়, এর আগেও আলোচনা করেছি এবং এখনো কিন্তু আপনাদের সেম পর্যায়ে বলবো। এই বছর একবার আলোচনা করছি তা নয়, প্রত্যেক বছর আলোচনা করে থাকি। মহালয়ার অমাবস্যা, বন্ধ্যাদোষের মহাস্নান তন্ত্রক্রিয়া আমি করে থাকি। এই মহাস্নান, বন্ধ্যাদোষের মহাস্নানের তন্ত্রক্রিয়া, অর্থাৎ যে সমস্ত নারী বা যে সমস্ত স্বামী স্ত্রীরা দীর্ঘদিন যাবৎ বিবাহের পরে শুধু 2 নয় 14 বছর, 15 বছর, 16 বছর হয়ে গেছে, কোন প্রকার সন্তান উৎপাদনে সক্ষম হতে পারেনি, সেরকম স্বামী স্ত্রী বা সেরকম মহিলারা যারা এখনো পর্যন্ত মাতৃত্ব সুখ অনুভূতি কি সেটা এখনো অনুভব করতে পারেননি, তাদের জন্য বলবো এই বিশেষ যোগকে কাজে লাগান। 100% আপনার এই সমস্যার সমাধান হবে এই যোগে। কারণ এই যোগের বিভক্ত ভাব এইরকম আছে যে এই যোগের যত কঠিন পর্যায়ে থাকুক, আপনার সন্তানে কোনো ডিস্টার্ব হচ্ছে বা সন্তানের সমস্যা নিয়ে ভুগছেন দীর্ঘদিন যাবৎ, আপনি বারবার বিভিন্ন প্রকার ট্রিটমেন্ট করেছেন, টেস্ট করেছেন, টেস্টে বলেছে সমস্ত পারপাস, মেডিকেল পারপাস ওকে আছে, বাট আপনি সন্তান উৎপাদনে অক্ষম রয়েছেন, কোনো প্রকার চেষ্টা আপনার সাফল্য হয়নি, তাদের জন্য আজকে অনুষ্ঠান। যে একটা বার এই যোগটাকে ভালো করে কাজে যদি লাগান, এই দোষে যদি আপনার বন্ধ্যাদোষ খণ্ডন করান, তাহলে কিন্তু সমাধান আপনারও হাতের মুঠোয় থাকবে। বন্ধ্যাদোষ কি সেটা আগে বলতে হবে, তাহলে বুঝবেন কি করে। দেখেন একজন কে রয়েছে, অবশ্যই আলোচনা করবো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? বর্ধমান থেকে। বলুন, কার বিষয়ে জানবেন? কি নাম আপনার? মায়ের নাম? আচ্ছা, আনুমানিক বয়স কত হলো? 23। আচ্ছা আচ্ছা, বলো কি প্রশ্ন আছে? আচ্ছা, বুঝতে পেরেছি। সবার আগে মূল বিষয় হচ্ছে যে স্বাস্থ্য তোমাকে জানতে হবে, কারণ স্বাস্থ্য ভালো না হলে তো কর্ম ভালো হবে না। দেখো, সবার আগে একটা বিষয় তোমাকে বলছি, তোমার জন্মছকে লগ্নের উপরেই তো রাহুর দৃষ্টিভঙ্গি প্রদান রয়েছে। তো লগ্নের উপরে রাহুর প্রকোপ থাকলে কি হবে, সর্বোত্তম ভাবে তুমি একটা জিনিস দেবে, তোমার একটু ডাইজেস্টের প্রবলেম কম বেশি চলবেই, বা পেট সংক্রান্ত বা লিভার ফাংশনীয় ডিস্টার্ব কম বেশি কিন্তু তোমার পিছু ছাড়বে না। 2 দিন ভালো থাকলে তারপর আবার ডিস্টার্ব, এরকম কম বেশি একটা প্রবলেম তোমার চলেই, ঠিক কিনা? আচ্ছা, সেকেন্ড কথা হয় কেন, দেখো রাহু যদি লগ্নত্ব দিক দিয়ে দৃষ্টিভঙ্গি প্রদান করে, তাহলে তার প্রধান একটা দিক হবে, দেখবে তোমার একটু মুখরোচক খাবার, নিত্য নতুন খাবারের প্রতি খুব অ্যাট্রাকশন থাকবে, থাকে কিনা? এই যে জায়গাগুলো রয়েছে, প্লাস হচ্ছে শরীরে একটু জলেরও ঘাটতি। জল কতটা খাও দিনে? তাহলে জলের পরিমাণ তো বাবা 1 লিটার খেলে হবে না, জলের পরিমাণ বেশি খেতে হবে। রাহুর ডিস্টার্ব থাকলে জলের পরিমাণ বেশি খেতে হবে, নাহলে ফার্স্ট হচ্ছে ডাইজেস্টের প্রবলেম,
এবং এই ডাইজেস্টের থেকেই কিন্তু পেট সংক্রান্ত নানান প্রকার প্রবলেম করবে। নিজে সুস্থ থাকতে গেলে তোমাকে দুটো দিক বলছে, এক হচ্ছে রাহুর প্রতিকার তো করতে হবে, সেকেন্ড দুটো দিক তুমি করো। রাহুর একটা প্রতিকার অবশ্যই করবে, সে তুমি জ্যোতিষ মতে করো, তন্ত্র মতে করো, পরের কথা, কিন্তু প্রথম পর্যায়ে হচ্ছে তোমাকে প্রত্যেক দিন জলের পরিমাণ বেশি করে খাবে আর ফিজিক্যাল এক্সারসাইজ করবে একটু। 100% ভালো থাকবে, কোনো প্রকার প্রবলেম দেখা দেবে না। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বন্ধা দোষ কি, আমি বললাম বন্ধা দোষ খণ্ডনের বিশেষ দিন। বন্ধা দোষ কি বলতে, কোন নারীর দীর্ঘদিন যাবৎ যদি সন্তান না হয়, এই নারীকে বন্ধা বলা হয়। আমাদের সমাজ অদ্ভুত, আজও বহু এরকম আমরা সন্তানের দিক দিয়ে বিচার করেছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে কাজগুলো করেছি, সাকসেসফুল হয়েছে, তারা সন্তানের বাবা বা সন্তানের মা হচ্ছে। কিন্তু সমস্যা ছেলের হোক বা মেয়েরই হোক, অদ্ভুত আমাদের এই সমাজ, আজও পর্যন্ত কিন্তু দোষটা মেয়েদেরই হয়। সন্তান উৎপাদনে ডিস্টার্ব হলে সেই যে কটু ভাষাটা কিন্তু সেই মেয়েদেরকেই শুনতে হয়, পুরুষ কিন্তু শোনে না আর তার বেদনাটা বোঝেও না। কিন্তু আমরা ট্রিটমেন্ট পারপাস বুঝেছি, আমরা রেমেডি যখন দিয়েছি তখন দেখেছি শুধু কিন্তু জাতিকার নয়, জাতকেরও যথাযথ রেমেডির প্রয়োজন বেশ কিছু ক্ষেত্রে হয়েছে। তাই বন্ধা দোষ হয়তো অবশ্যই বন্ধাটা মেয়েদেরই হয়, কিন্তু এই বন্ধাত্বের কারণ কখনো কখনো পুরুষের পর্যায়ে হতে পারে। তাই সঠিকভাবে বিচারের প্রয়োজন আছে। কিন্তু প্রবলেম আপনার যেটাই হোক, আপনি যে কোনো জ্যোতিষের কাছে যাবেন, একটা জিনিস মাথায় রাখবেন, সেই জ্যোতিষ যদি আপনার সমস্যা সম্পর্কে খুলে বলতে না পারে, আপনাকে তার কাছে কোনো প্রতিকার করিয়ে লাভ নেই। তার তো আপনার ভিতরে কি প্রবলেম রয়েছে, আপনি কি প্রবলেম নিয়ে গেছেন, সেইটুকু বলার অভিজ্ঞতা যদি না থাকে, আপনার কাজ করার অভিজ্ঞতা বা তার দক্ষতা কি থাকবে সেটা আমার জানা নেই। আর আমি মনে করি এটা যদি আমিও হই, আপনি আমার চেম্বারে আসলেন, আমি বিচার বিবেচনা করলাম, যদি দেখি এরকম কোন পর্যায়ে রয়েছে যে আমি বিচার করতে অক্ষম, আমি আপনার প্রবলেমটা নিয়ে বলতে পারছি না, তো আপনি আমার কাছেও কোনো প্রবলেমের সলভ করবেন না। আমি সোজা কথা বলতে খুব ভালোবাসি। দেখেন কে রয়েছে একজন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি রায়দিঘি থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমি নিজের বিষয়ে জানবো। কি নাম? শম্পা ঘোষ। শম্পা 45। আচ্ছা, মায়ের নামটা কি আপনার? মায়ের নাম আরতি দাস। আরতি দাস, আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে আপনার? আমি প্রশ্ন বলতে যে বিষয়ে আপনি আলোচনা করছেন সেটাই বিষয়। আর আমি এই বাস্তবতা থেকেই আমার কোন রকম সবার আগে একটা বিষয় বলি, একটু শুনতে থাকুন। আপনার যদি আমি গ্রহগত দিক বলি, তো বৃহস্পতির পজিশন খুব ভালো, তো ঈশ্বর সবকিছু দিয়েছে, কিন্তু সবকিছুর মূলেও একটা বড় দুঃখ আপনার মনে বড় দাগ কেটে রেখে দিয়েছে, তাই তো? তো সব থেকে বড় প্রবলেম যেটা সমস্যা আপনার থাকলেও সমাধানের সেই পর্যায়ে যাবেন কি করে? মূল সমস্যা আপনার গৃহে। আপনি যেখানে বর্তমান রয়েছেন ওই বাড়ির ঈশান কোণে কি আছে? ঈশান কোণে কিছু নেই, ঈশান কোণ ফাঁকা, তবে উত্তর দিকে আমাদের ভুলবশত পায়খানা বাথরুম হয়ে গেছে। উত্তর মানে উত্তর দিকের মিডিলে না উত্তরের কোন কোণে, উত্তর পশ্চিম বা উত্তর পূর্ব? না, কোণে নয়, আপনার ওটা আপনার মিডিলেই বলতে পারেন। দেখুন, অ্যাকচুয়ালি যদি প্রপারলি মিডিল পর্যায়ে হয়, যদিও উত্তর দিকটা তো কখনো পায়খানা বাথরুমের জন্য তো উচিত নয়, যদি একদম একদম ঠিকই আছে। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে আপনার বাস্তুতে কিছু একটা ডিস্টার্ব রয়েছে, যেটা আমি ভাইব্রেট পাচ্ছি। এবার কি ডিস্টার্ব আছে এটা দেখতে গেলে আপনার বাস্তুর মাটিটা একটু নিয়ে আসতে হবে। কিন্তু মোট কথা আপনাকে আরো একটি বিষয় বলছি, আপনি কিন্তু শত্রু দ্বারা একটু পীড়িত রয়েছেন, ঠিক আছে? শত্রু দ্বারা একটু পীড়িত রয়েছেন, যদিও সেটা আসলে আমি অবশ্যই আপনাকে বলে দেব। কিন্তু মূল কথা হচ্ছে আপনি যেখানে আছেন, যেমন ভাবে আছেন, বাস্তুগত দিক ঠিক না হলে আপনি কোনো দিক দিয়ে ঠিক থাকতে পারবেন না। আমি তো আপনাকে প্রথমেই দেখুন, আপনি নিশ্চয়ই আপনার জন্মছক বিচার করিয়েছেন,
তাই আপনি জানেন আপনার বৃহস্পতি তুঙ্গস্থ। আমি তো আপনার জন্মছক বিচার করিনি, আমি যেটা বিচার করার করে নিয়েছি আপনাকে বললাম বৃহস্পতি যথেষ্ট ভালো আপনার। আপনি এটা জেনে রাখুন, আপনি বলছেন না কোনো লাভ পাননি, আপনি আজকে সুস্থ সবল ভাবে, মানসিক দিক ছেড়ে দিন, শারীরিক দিক দিয়ে যতটুকু আছেন, আমি ফুল বলবো না, যতটুকু আছেন ততটাও বৃহস্পতির জন্য আছেন। আপনার ভিতর দিয়ে যে পর্যায়গুলো গেছে অন্য কেউ হলে এরকম পর্যায়ে থাকতে পারতো না, বুঝতে পারলেন? আপনি পারলে এই ব্যাপারটা ভালো করে ভাবুন। যদি আপনি বৃহস্পতির অবস্থা তো আপনার যদি এরকম তুঙ্গস্থ না থাকতো, আপনাকে সংসারে থাকা বা আপনার বেঁচে থাকাটা আপনার জন্য খুব কঠিন হয়ে যেত। ঠিক আছে, আপনি দেখুন, আমি বেশ কিছু বিষয় বলতে চাই কিন্তু বলতে পারছি না, কারণ মিডিয়াতে সবকিছু সবার জন্য তো বলাটা ঠিক নয়। আপনি হয় একটাবার চেম্বারে আসুন বা বাই ফোন আমার সঙ্গে একটাবার যোগাযোগ করুন। ভালো থাকবেন। অবাক লাগতে পারে, দিনের সাথে তো কি করে বলছে মনের কথা। উনি জন্মছক বিচার করে দেখেছিল যে ওনার বৃহস্পতি তুঙ্গস্থ, আর সেখানে আমি এখান থেকে বসে শুধুমাত্র নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতে কি করে বলছি, আমার গুরুর কৃপা আর আমার ঈশ্বরের আশীর্বাদ, তাছাড়া কিন্তু আর কিছুই নয়। আমার ভিতরে কিছু আছে বলে আমি মনে করি না, আমার গুরুর কৃপা, আমার মাথার উপরে গুরুর হাত রয়েছে, আর আমার ভগবানের অশেষ আশীর্বাদ রয়েছে, তার কৃপা কিন্তু যেটা আমি আপনাদের সঙ্গে বলতে পারছি। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তাহলে বন্ধা দোষের জন্য যারা সন্তানের মা হতে পারছেন না, এই বন্ধা দোষ খণ্ডন করিয়ে যথাযথ পর্যায়ে সন্তান উৎপাদনে সক্ষম করা যেতে পারে যদি মহালয়ার অমাবস্যাতে আপনি তারাপীঠে আমার সঙ্গে ক্রিয়াস্থলে বসতে পারেন। কি বললাম? ক্রিয়াস্থলে বসতে হবে। আপনি অনেক বেশি টাকা অর্থ দিয়ে দিলেন আমাকে, আমি প্রতিকার করে দেব, আপনি এটা ভেবে আসবেন, আসারই প্রয়োজন নেই, আমি ডাইরেক্ট বারণ করে দিচ্ছি। সন্তান পারপাস যারা আসবেন আপনাকে যেতে হবে, আপনাকে প্রেজেন্ট থাকতে হবে। এবং কেউ আপনাকে এটা বলে রাখতে শুনুন, কেউ যদি বলে থাকে সন্তান পর্যায়ে কোনো কাজ রয়েছে আর আপনি সমাধান করতে চাইছেন, আপনাকে চেম্বারে গেছেন, কোনো রত্ন তাবিজ কবজ দিয়ে দিয়েছে, আমি বলবো তাতে সমাধান হবে না। আমি বলবো তাতে সমাধান হবে না, ততক্ষণ হবে না যতক্ষণ সেই জাতিকার বন্ধাত্ব দোষ খণ্ডন না হবে। আমি আগেই বলেছি, দীর্ঘদিন সন্তান না হলে সেই নারী বিশেষ বন্ধাত্ব দোষে পরিণত হয়। আর এই বন্ধাদোষ খণ্ডনের জন্য কিন্তু সেই জাতক বা সেই জাতিকাকে ক্রিয়াস্থলে প্রেজেন্ট রাখতে হবে। যথাযথ পর্যায়ে বিচার করার প্রয়োজন আছে। কি পর্যায়ে বন্ধাদোষ হলো? তার স্বামীর কোনো কারণের জন্য হলো, তাকে কেউ তন্ত্র প্রয়োগ করলো, তার বাস্তুগত দিকের জন্য হলো, বা তার গ্রহগত দিকের জন্য হলো, যথাযথ পর্যায়ে বিচার করে তার বন্ধাদোষ খণ্ডন করতে হবে। আর যতক্ষণ না তার বন্ধাদোষ খণ্ডন হবে ততক্ষণ সন্তানের মা হতে সে পারবে না। আলোচনায় থাকবো, দেখেন কে রয়েছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? বলুন, কার বিষয়ে জানবেন? মেয়ে, মেয়ের নাম বলুন। আচ্ছা, আপনার নাম? মেয়ের আনুমানিক বয়স কত হলো? আচ্ছা আচ্ছা, বলুন কি বিষয়ে প্রশ্ন আছে আপনার? আচ্ছা আচ্ছা, খুব ভালো। প্রথমে একটা দিক বলি শুনুন, আপনার মেয়ের রবি রেখা খুব দারুণ, রবির পর্যায়ে যা আছে খুব সুন্দর। রবির পর্যায়ে থাকলে কি হবে, আপনি এখনই একটা জিনিস লক্ষ্য করবেন, এটা ভবিষ্যতে দেখবেন আরো খুব উত্তম হবে। যে কোনো জায়গায় ও যদি কোনো কর্ম করে বা যেখানে পড়াশোনা করবে, যে টিউশনি বেসে পড়াশোনা করবে, সবাই ওকে খুব ভালো মানবে। কথা বুঝতে পারছেন? বা যে কোনো পর্যায়ে ও কিছু করলে সেই বেসিক যেখানে থাকবে সেখানে খুব মানবে। রবির পর্যায়ে যদি ভালো থাকে, যেহেতু রবি পিতৃকারক গ্রহ এবং বুধের সংস্পর্শ ভাব রয়েছে, কোন প্রতিকারের প্রয়োজন নেই। আপনাকে এতটুকু বলে যাচ্ছে, আপনার মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বাড়ি গাড়ি করতে পারবে, কারোর প্রতি নির্ভরশীল হতে হবে না, নিজেই স্বনির্ভরশীল হতে পারবে, সেটা নিয়ে কিন্তু অলরেডি ও জন্মগ্রহণ করেছে, মানে ওর হায়ার এডুকেশন নিশ্চিত। আচ্ছা আচ্ছা, 100% কি 100% আছে। শুধু দুটো দিক থেকে আপনাকে সাবধান করছি। যেমন ওর রবি ভালো, শুক্র ভালো ঠিক বলবো না, শুক্র কিন্তু একটু বেশি উচ্চস্থ পর্যায়ে রয়েছে। শুক্র উচ্চস্থ পর্যায়ে থাকলে, এটা ফ্র্যাঙ্কলি আপনাকে বলছি, একটু বুঝে নিতে হবে। আপনার মেয়ে না চাইলেও মেয়ের দিকে বেশ কিছু ঝড় আসতে চাইবে। আপনার মেয়ে না চাইলেও
মেয়ের দিকে কিন্তু বেশ কিছু ঝড় আসতে চাইবে। মেয়ে যদি এই জায়গাটা কন্ট্রোল করতে না পারে তাহলে কিন্তু ওর পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমার কথার ইঙ্গিত বুঝতে পেরেছেন কি? আপনার মেয়ে, ভালো করে বুঝুন, আপনার মেয়ে না চাইলেও আপনার মেয়ের দিকে কিছু ঝড় আসতে পারে, মানে কিছু সম্পর্কের ঝড় আপনার মেয়ের দিকে আসবে মেয়ে না চাইলেও। সেই জায়গাটা যদি মেয়ে একটু বুঝে না চলে তাহলে পথভ্রষ্ট হতে পারে। এখন বুঝেছেন না বোঝেননি? এই জায়গাটা যাচ্ছে একটু সাবধান থাকুক। শুক্রের দিক রয়েছে, এ না চাইলেও এর প্রতি একটা আলাদা প্রকার অ্যাট্রাকশন তৈরি হবে। সে জায়গাটা একটু বুঝে চলুক, কোনো প্রকার সমস্যা হবে না, 100% সমাধান পেয়ে যাবেন। আর মেয়েকে একটু মঙ্গল গ্রহের প্রতিকার করাবেন। প্রপার মাঙ্গলিকের কথা বলছি না, একটু মঙ্গল গ্রহের প্রতিকার করে দেবেন, কোনো প্রকার সমস্যা থাকবে না। ছোট্ট একটা বিষয় আপনাদের আলোচনা করছিলাম, কিন্তু এর মাহাত্ম্য অনেকটাই বেশি। বিশেষ যোগ, মহালয়ার অমাবস্যা যোগ, যে যোগে কাজ করলে সন্তান উৎপাদনে সক্ষম হবেন। এই পারপাস ছোট্ট একটা পাঠ আমি মিস করে যাচ্ছিলাম, সেই পাঠটা বলি। অনেক এরকম কিছু আমার বোনেরা রয়েছে বা বেশ কিছু মহিলারাও রয়েছে, যা বা আমার মায়েরা রয়েছে বললেই ভালো হয়, নারী মানেই মা, সন্তান উৎপাদনে সক্ষম। 4 মাস বা 5 মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পরেও, 6 মাসের পর্যন্ত অন্তঃসত্ত্বা হওয়ার পরেও কোনো প্রকার সুস্থ বা জীবিত বা মানে সন্তান প্রসব করতে তারা পারেনি। যে কোনো কারণে তাদের মিসক্যারেজটা একটা বড় পর্যায়ে হচ্ছে। দেখুন 2 মাসে, 1.5 মাসে, 3 মাসে যেটা হয় স্বাভাবিকভাবে মেনে নেওয়া গেলেও যখন 5 মাস 6 মাস পর্যায়ে হয় সেটা কিন্তু অনেকটাই বেদনাদায়ক। বারবার চেষ্টা করার পরে এরকম কোন পর্যায়ে ঘটছে, বারবার চেষ্টা করার পরে এরকমই কোন পর্যায়ে ঘটছে, বা একবার দুবার এরকম পর্যায়ে ঘটার পরে কোন প্রকার শেয়ার অ্যাকসেপ্ট করতে পারছে না, এরকম পর্যায়ে যারা আছেন তারা জেনে রাখবেন যে আপনার কোন গ্রহের পজিটিভ দিক খুব আছে, যে আপনাকে ফুলফিল সাপোর্ট করছে, কিন্তু সেখানে কেউ না কেউ কিছু ক্রিয়া করে বাধা দিচ্ছে, যার কারণে যে আপনি সন্তানের মা হলেও লাস্ট পর্যন্ত ফুলফিল কমপ্লিট করতে পারছেন না। 40% কি 60% গিয়ে আপনার বাধা প্রাপ্ত হচ্ছে। শুনতে অবাক লাগলেও, অবিশ্বাসীয় লাগলেও এ কিন্তু চিরন্তর সত্য। আজ নয়, বহুদিন ধরে এই ধরনের সমস্যা নিয়ে হাজারো হাজারো মানুষ আসছে, এবং তারা কিন্তু প্রত্যেকে নিখুঁতভাবে সমাধান পাচ্ছে, এবং আপনারাও সমাধান পাবেন যারা এই সময়ে অর্থাৎ এই মহালয়ার অমাবস্যাটাকে কাজে লাগিয়ে আপনার জীবনের সমস্যার সমাধান খুঁজতে চাইছেন বা খুঁজবেন, তারা কিন্তু অবশ্যই সমাধান পাবেন। দেখেন কে রয়েছে একজন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? ছেলের নাম? সুমন প্রামাণিকের মায়ের নাম? আপনার নাম কি? আপনার নাম বলুন। ছেলের বয়স কত হলো? কি বিষয়ে প্রশ্ন আছে? আচ্ছা, চাকরির যোগের থেকে বড় কথা বলবো, বাড়িতে ব্যবসা কার আছে? বাড়িতে ব্যবসা কার আছে? বাড়িতে কার ব্যবসা আছে সেটা জিজ্ঞেস করছি। কারোর কি বাড়িতে ব্যবসা আছে? হ্যাঁ, সে যে কোনো হোক, যে কোনো কারণে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল। যে বিষয় নিয়ে আপনাদের আলোচনা হচ্ছিল যে সন্তান উৎপাদন এবং এই বিশেষ যোগ মহালয়ার অমাবস্যা, অনেকে আর্থিক দিক নিয়ে কিন্তু বিশেষ চিন্তা করে যে আমি সমস্যার সমাধান করতে চাইছি কিন্তু অর্থের জন্য সমাধান করতে পারছি না, অর্থের জন্য সমস্যার সমাধান করতে পারছি না, হয়তো জ্যোতিষের কাছে গেলে বা তান্ত্রিক কাছে গেলে অনেক বেশি অর্থ লাগে, এরকম ভাবনা যারা রয়েছে তাদের জন্য বলছি, নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, এই গৃহমন্দিরের চেম্বারে যারা যাবে তাদের অর্থের জন্য চিন্তার প্রয়োজন নেই। আমার বাবা মায়ের কিন্তু এটা আদেশ
আমার গৃহমন্দিরে যাতে কেউ খালি হাতে ফিরে না আসে। সম্পূর্ণ বিনামূল্যে কাজ করে দেব বা এরকম কোনো ব্যাপার কিন্তু নেই, কিন্তু স্বল্পতে স্বল্প অর্থ নিয়ে যতটুকু পারবো আমি সেটা কিন্তু তার সমাধান করে দেব। আর আমার প্রত্যেকটা কাজ কিন্তু সম্পূর্ণ লিখিত গ্যারান্টি দিয়ে কাজ থাকে। দেখুন আমি কাজ দেখব, যদি পারি ক্লিয়ার, হ্যাঁ, যদি না পারি ক্লিয়ার না, যার কারণে কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে মিডিয়াতে বলি যে আমি 100% গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি। দেখেন একজন কে রয়েছে। হ্যালো হ্যালো হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা বলুন, কার বিষয়ে জানবেন? আপনার ছেলের নাম? আচ্ছা, আপনার মিসেসের নাম? ছেলের বয়স কত হলো? 32। বলুন কি প্রশ্ন আছে? আচ্ছা, বলছি আপনার ছেলের শুক্র এবং মঙ্গল গ্রহের বিশেষ দোষ রয়েছে। শুক্র মঙ্গলের দোষ থাকলে প্রথম অবস্থা হচ্ছে, দেখুন এদের সহজে বিয়ে হতে চায় না, যদি বিবাহ হয়ও এদের বিবাহিত জীবন কিন্তু স্থায়িত্ব হয় না, প্রবল দ্বন্দ্বের ভেতর দিয়ে চলে। বুঝতে পারলেন? তো এই শুক্র মঙ্গলের দোষ যতক্ষণ না কাটবে বৈবাহিক দিকে কিন্তু সুখময় জীবন কখনো স্থাপন হবে না, হতেই সহজে চাইবে না। সুখময় তো দূরের কথা, এদের বিয়ে সহজে হতেই চাইবে না। আর যদি কি বললাম, যদি হয়ও এটা দ্বন্দ্বময়ের ভিতর দিয়ে চলবে। শুক্র মঙ্গলের প্রতিকার করে নিন, 100% সমাধান অবশ্যই আপনি পেয়ে যাবেন। সময় সাপেক্ষ চলতে থাকে, সময় আসবে এবং সময়ের ব্যবধান আমাদের কাজে লাগাতে হবে। আবারও বারবার বলছি, প্রতিকারের কথা শুনে আপনি না গিয়ে কাজ করবেন অর্থ দিয়ে, এই চিন্তা ভাবনা নিয়ে কেউ কিন্তু এসে কোনো লাভ হবে না। 100% ফল তারাই পাবেন যারা আমার সঙ্গে তারাপীঠ মহাশ্মশানে গিয়ে তন্ত্রক্রিয়ার সঙ্গে বসবেন। আর এক্ষেত্রে কিন্তু শুধু স্বামী বা শুধু স্ত্রীর কোনো কাজ নাই, স্বামী এবং স্ত্রী উভয়কেই একসঙ্গে ক্রিয়াস্থলে থাকতে হবে। স্বামী স্ত্রী উভয়কেই একসঙ্গে থাকতে হবে। যদি কোনো কারোর ব্যতিক্রম কোনো পর্যায়ে থাকে পরের কথা, কিন্তু সেক্ষেত্রে আমার কিছু করার নেই, কারণ আমার গুরু আমাকে যেভাবে শিখিয়েছে আমি সেই গুরুর পথ ধরেই চলছি। স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে হবে এবং ক্রিয়াস্থলে আপনাকে একসঙ্গে আহুতি প্রদান করতে হবে, তাহলে সমস্যার সমাধান হবে, নচেত কিন্তু সমস্যার সমাধান সম্ভব নয়। বিশেষ যোগ মহালয়ার অমাবস্যা অবশ্যই একটাবার কাজে লাগান, সমাধান আপনার হাতের কাছেই থাকবে। এই বিষয়ে আপনাদের প্রত্যেক অমাবস্যাতে, প্রত্যেক মহালয়ার অমাবস্যাতেই কিন্তু বলি, আবারও মনে করে দিচ্ছি, প্রত্যেক মহালয়ার অমাবস্যাতে আপনাদের এই বিষয়টা বলে, এইবারও বলছি, কিন্তু এবার একটু ভিন্ন ব্যাপার এই জন্য রয়েছে, দেবীপক্ষ অনেক আগেই শুরু হয়ে গেছে, দেবীপক্ষ অনেকদিন আগের থেকে, যার কারণে এই যোগকে অত্যাধিক পরিমাণে শুভ পর্যায় গড়ে তুলেছে। তাই একটাবার যোগাযোগ করুন। অবশ্যই অগ্রিম বুকিং চলছে, যাদের এরকম ধরনের প্রবলেম সলভ করার প্রয়োজন রয়েছে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আপনাদের বুকিং নেওয়া হবে, 100% সমাধান করা হবে। কারণ আপনারা জানেন দিনের সাথে কিন্তু আপ টু অন মিডিয়াতে 100% গ্যারান্টি, সেটা কিন্তু বারবার বলে থাকে। কেন বলে থাকে? যাতে আপনার ঠকার ভয় না থাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে, ততক্ষণে নমস্কার।